ইনি আরাফাত রহমান কোকো, ইনি যমুনা গ্রুপের চেয়ারম্যান, ইনি হচ্ছে জিলুর রহমান রাষ্ট্রপতি। আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব, এখানে প্রত্যেকটা কবরের দাম কোটি টাকার ওয়েট। এই ব্যক্তিদের কবরগুলো মৃত্যুর পরেও কোটি টাকার মার্বেল পাথরের ঘেরা। এই শেষ ঠিকানাগুলো তো আসল কি এমন রহস্য লুকিয়ে আছে? সাধারণ মানুষ চাইলে কি এখানে প্রবেশ করতে পারে, নাকি পর্দার আড়ালে রয়েছে অন্য কোনো অজানা তথ্য? আজ বনানী কবরস্থানের সব গোপনীয়তা ফাঁস করব, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না। কবরস্থানের পা রাখলেই আপনার চোখের সামনে ভেসে উঠবে কোটি টাকার মার্বেল পাথরের গ্রানাইট দিয়ে বাঁধানো একটি নিখুঁত শান বাঁধানো শেষ ঠিকানা। সাধারণ মানুষ ধারণা বোধ হয় মৃত্যুর পরেও কি এই। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বনানী কবরস্থানে। আমরা এখন গুলশানে আছি, কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হব বনানী কবরস্থানের উদ্দেশ্যে। সেখানে অনেক বিশিষ্ট শিল্পপতিদের কবর। বনানী কবরস্থানে এমনও লোক আছে যাদের ইশারা একসময় দেশ চলতো, আজকে তারাও ওইখানে শুয়ে আছেন। আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাবো, সেটা হয়তো জানলে আপনারা অবাক হবেন। আর কবরস্থানে আসলে আসলে মৃত্যুর কথা স্মরণ হয়। প্রিয় দর্শক, আমরা এখন কবরস্থানে গেটের সামনে, এখন আমরা ভিতরে প্রবেশ করব। প্রিয় দর্শক, ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে গেল এক এমপি সাহেবের কবর। আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন, উনি হচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব। উনি একসময় তার কথা সংসদ চললে আজকে তার জায়গা হয়েছে এই বনানী কবরস্থানে 3.5 হাত জায়গা। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা যেটা শুনছেন সেটা সত্যি। ইনি যার যত ক্ষমতাই থাকুক, জায়গা কিন্তু একটাই, 3.5 হাত জায়গা। এই যে বনানী কবরস্থানে কত কোটিপতির দিকে দেখতে পাচ্ছি। আমার আশেপাশে যত কবর দেখবেন তারা সবাই কিন্তু কোটিপতি এবং তাদের কোটি কোটি টাকা। তো একটু হাঁটার পর সামনে এসে চোখে পড়ে গেল আরাফাত রহমান কোকো ভাইয়ের কবর। তিনি বর্তমান প্রধানমন্ত্রীর একমাত্র ছোট ভাই ছিলেন। দেখেন তার কবরটা কতটা সাধারণভাবে গোছানো আছে এবং কতটা পরিপূর্ণভাবে। এই যে আরেকজনের কবর খুঁজে পেলাম, ইনি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন একসময়, জিলুর রহমান। সাবেক রাষ্ট্রপতির কবর এইখানে দেওয়া হয়েছে। তো একসময় তার কথা রাষ্ট্র চললো। আরো জায়গা হয়েছে বনানী কবরস্থানে 3.5 হাত জায়গা। একসময় আমাদের ওইখানে চলে যেতে হবে। তো প্রিয় দর্শক, আবার চলে আসলাম আরাফাত রহমান কোকো ভাইয়ের কবরের সামনে। এসেই দেখি একজন আরাফাত রহমান কোকো ভাইয়ের কবরের সামনে এসে দোয়া করছে। তো প্রিয় দর্শক, এখানে প্রতিনিয়ত মানুষজন আসে, বিভিন্ন কবরের সামনে এসে দোয়া করে চলে যায়। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এখন আমরা আরো ভিতরে চলে যাচ্ছি। আর যত হাঁটতাছি ততই আমার থেকে অন্যরকম লাগছে, কারণ কবরস্থানের পাশে আসলেই না নিজের থেকেও কেমন জানি লাগে, মৃত্যুর কথা স্মরণ হয়। আমরা এখন যে দিক দিয়ে হাঁটছি আপনারা দেখতে পারবেন, প্রত্যেকটা কবরের দাম কিন্তু 4.5 কোটি টাকা। টাকা যে মানুষকে বাঁচাতে পারে না, এটা কি আপনারা এখন অবিশ্বাস করবেন? এটা আপনাদের সবারই বিশ্বাস করতে পারে। হ্যাঁ ভাই, এটাই কিন্তু সত্যি। এই যে যাদের কবরগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকে কিন্তু কোটিপতি এবং তাদের কোটি কোটি টাকা। তাদের কত টাকা ছিল তারা নিজেও হিসাব করে পারতো না, কিন্তু দেখেন আজকে তাদের কবরস্থানের জায়গাগুলো এবং তাদের শেষ ঠিকানা কোথায় হয়েছে। এবং 3.5 হাত জায়গার বেশি কেউই নিতে পারেনি। আর এই 3.5 হাত জায়গার এই কত দাম, এইখানে প্রায় কোটি টাকার উপরে। এক একটা কবরের ভাড়া মান্থলি যদি হিসাব করি তাহলে 66,000 টাকার উপরে আসে। একজন সাধারণ মানুষ চাইলেও কি এইখানে মনে করেন কবরস্থানে কবর কিনে কবর রাখতে পারবো? আমার মনে হয় না। এইখানে যতটুকু নিয়ম আছে যে একটা কবর নাকি 2 বছরের বেশি থাকে না। যারা সাধারণ ব্যক্তি তারাও নাকি অনেক অনুমতি নিয়ে আসে এন্ট্রি কর্পোরেশন থেকে, বিভিন্ন ভাবে এখানে দাফন করে তাদের। কত কোটি কোটি টাকার মালিক ছিল। কেউ ছিল বিচারপতি, কেউ ছিল সংসদ সদস্য, কেউ ছিল সিনেমার নায়ক, আর কেউ ছিল ডিরেক্টর, কেউ ছিল, সবাই সবার পেশায় অনেক বড় ছিল। কিন্তু দিন শেষে দেখেন সবারই একই জায়গায় জায়গা হয়েছে, বনানী কবরস্থানের 3.5 হাত জায়গা। ও ভাই, এই কবরস্থান থেকে কি বুঝতে পেলেন? আকাশটা মেঘলা হয়ে গেছে। যাদেরকে দেখতে পেলাম এখানে পরিচ্ছন্ন কর্মী, তারাও সরে গিয়েছে। আর এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হওয়ার শেষে যা হলো কবরের, আপনারা একটু খেয়াল করে দেখেন। কোটিপতিদের একসময় ছায়া ছিল এসির নিচে এবং ছিল সিকিউরিটি গার্ড এবং কতই না নিরাপত্তা ছিল তাদের। আজকে তাদের অবস্থা দেখেন ভাই, মৃত্যুর পরে সবাই একই জায়গায় যেতে হবে। এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা একটা জায়গায় এসে আশ্রয় নিয়েছি। এইখানে আমরা দাঁড়িয়ে থেকে ভিজে গিয়েছি। আজকে যদি তারা বেঁচে থাকতো তাহলে এই বৃষ্টির পানি তো দূরের কথা, তাদের গায়ে এক ফোঁটা রোদও লাগতে পারতো না, কারণ তারা সবসময় এসির মধ্যে থাকতো এবং তাদের পাশে থাকতো অনেক বডিগার্ড, অনেক সিকিউরিটি গার্ড। আজকে তাদের অবস্থা দেখেন ভাই। এটা দেখে আমরা কি বুঝতে পেলাম? আমাদেরও কিন্তু একসময় এইখানেই আসতে হবে, আর এটাই কিন্তু আমাদের শেষ ঠিকানা। এইখানে যারা শুয়ে আছেন তারাও কিন্তু একসময় আমাদের মতনই ছিলেন এবং ঘুরে বেড়াতো। আপনারা আশেপাশে খেয়াল করে দেখতে পারবেন, প্রত্যেকটা কবর ভিজে যাচ্ছে এবং কত পরিমাণে পানি জমে যাচ্ছে। তো সুন্দর গোছানো কবর। আপনারা কি মনে করছেন এগুলা কি এমনিতে এত সুন্দর হয়ে আছে? কিন্তু না, এর পিছনে অনেক টাকা খরচ করতে হয়। এই যে দেখেন একটা কবরের অবস্থা কি হয়ে গেছে। একজন কোটিপতির কবর পুরো ভিজে পানি জমে গিয়েছে। আর ওই পাশটার দিকে খেয়াল করলে দেখতে পারবেন কত পরিমাণে পানি জমে আছে। বন্ধুরা একটু চিন্তা করে দেখুন তো, এই বনানী কবরস্থানের আশপাশ দিয়ে প্রতিদিন হাজারো হাজার মানুষের যাতায়াত করে এবং কত শত গাড়ির হর্ন বাজতে চলে যায়, কিন্তু এই শোকের পাথর হয়ে যাওয়া দেওয়ালগুলোর ভিতরে যাদের শুয়ে রাখছে, তাদের পরিবারগুলোর ভিতরের কষ্টটা কেমন একবার ভেবেছেন? মানুষ ভাবছে কত আরামে আছে। এটা কিন্তু না ভাই, মৃত্যুর স্বাদ তো সবাইকে একদিন গ্রহণ করতেই হবে। আজ যিনি কোটি টাকার মালিক, কাল তার শেষ ঠিকানাও কিন্তু এই শেষ ঠিকানা কিন্তু ওই সোহা 2 হাত মাটির বিছানা। ওই কবরগুলোর সামনে দাঁড়ালে চোখে জল চলে আসে, মনে করিয়ে দেয় মানুষের অহংকার আসলে কতটা মিথ্যে। এই দুনিয়ার কেউই অমর হয়ে আসে না, সবাইকে একদিন ওই সব কিছু ফেলে খালি হাতে বিদায় নিতে হবে। একসময় তাদের কত নিরাপত্তা বাহিনীরা ছিল, কত কোটি টাকার মালিক ছিল, তারা কত নামি দামি ব্র্যান্ডের গাড়িতে চলাফেরা করতো। আজকে তাদের জায়গা কোথায় হয়েছে? একসময় আমাদেরও এভাবে করে চলে যেতে হবে। আমরাও কত কিছু করছি, কিন্তু কবরের পাশে এসে ভাই সবকিছুই ভুলে গিয়েছি। সফল হব, কোটি টাকার মালিক হব, কিন্তু এরাও কিন্তু অনেক চিন্তা ভাবনা করতো, কোটি টাকার মালিকও হয়েছে। আজকে তাদের টাকা কোথায় এবং কোথায় সেই নামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো? আর তো সেগুলো তাদের অপেক্ষা করে না। আজকে তাদের জায়গা কোথায় হচ্ছে? একসময় আমাদেরও এভাবে করে চলে আসতে হবে ভাই। মানুষ অনেক অহংকার করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে রাখে, এটা করবে সেটা করবে, কিন্তু মানুষ কত কিছুর গ্যারান্টি
দেয়, টাইলসের গ্যারান্টি দেয় 2.5 বছর, 3 বছর, 5 বছর, অথচ তার নিজের গ্যারান্টি নাই 1 সেকেন্ডের। এটাও কেউ কি জানে না? কবরগুলোর উপরে কত সুন্দর গাছ ফুটে আছে, কত যত্ন, কত সুন্দর পরিপাটি করে রেখেছে। আর কিছু কবর দেখতে পেলাম সেগুলো অনেক অগোছানো ছিল, হয়তো সেগুলোর টাকা পয়সা খরচ দেওয়া হয় না। এই যে একজন কিংবদন্তির কবর দেখতে পেলাম, তিনি একসময় চলচ্চিত্র কাঁপালেও আজকে তার জায়গা এই বনানী কবরস্থানে হয়েছে। আমরা এখন নায়ক রাজ্জাকের সাহেবের কবরের আশপাশ দিয়ে ঘুরছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা সেইখান থেকে চলে আসলাম, আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আর একটা কথা সবসময় মনে করছি, এই কবরস্থানে আসার পর অনেকেই দেখতে পেরেছি, অনেকক্ষণ ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার পর কেউই নেই। এই যে একটা কবর দেখতে পাচ্ছেন, সামনে কত সুন্দর বসার জায়গা করেছে। একটু সামনে এগোতেই এসে দেখলাম নায়ক রাজ্জাক স্যারের কবর। একসময় তিনি সিনেমা কাঁপালেও আজকে তার জায়গা হয়েছে বনানী কবরস্থানে। পাশে একটা জায়গা দেখতে পেলাম খালি, নায়ক রাজ্জাক স্যারের কবরের পাশে এখন আমি দাঁড়িয়ে আছি। সময় তার বাসায় কত পরিচালক, কত সিনেমার নায়িকারা এসে বসে থাকতো, আজকে তার জায়গা বনানী কবরস্থানই হয়েছে। আমরা এখন নায়ক রাজ্জাক স্যারের কবরের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। একটা কথা চিন্তা করছি, নায়ক রাজ্জাক স্যারের কিন্তু সবাই চিনেন, তার সিনেমা এমন কোনো মানুষ নাই আমার মনে হয় না দেখেছেন, তাকে সবাই চিনেন। প্রিয় দর্শক, সামনের দিকে এগিয়ে আসতে পরে দেখতে পেলাম দুইটা কবর, আর দুইটা কবর একসাথে হয়েছে, কত সুন্দর গোছানো। এই সামনের কবরগুলো অনেক বেশি গোছানো ছিল। বন্ধুরা, এই বনানী কবরস্থানের দেওয়ালগুলো যদি কথা বলতে পারতো, তবে হয়তো আমাদের সামনে এমন সব ইতিহাস বের হয়ে আসতো, যা শুনলে আমাদের পায়ের তলার মাটিও সরে যেত। একটু ভেবে দেখুন তো, যারা একসময় রাজত্ব করেছেন, যাদের ইশারায় হাজার হাজার মানুষ চলতো, আজ তাদের নিতুর দেহগুলো এই ভিআইপি মাটির নিচে ঠিক কিভাবে শুয়ে আছে। আরো পাশে এত অভিজাত পরিবেশ, দামি মার্বেলের পাথর ফ্লক আর নিখুঁত টাইলসের কারুকাজ, এতগুলো একসাথে চোখ জোড়ানোর মতন। কিন্তু কবরস্থানের ভিতরে এই সিংহতা এক বুক চাপা কান্না ছাড়া আর কিছুই নয়। এমন একটা কবর চোখে পড়লো, আর আপনাদেরকে না দেখায় পারলাম না। একজন কোটিপতির কবর, একটু খেয়াল করে দেখেন। বৃষ্টি হওয়ার পরে এখানে কত পরিমাণ পানি জমে গেছে। আর একদিকে তাকায় দেখলাম ওই কবরে নতুন ঘাস লাগানো হবে, মাটি ওঠানো হয়েছে। আর এইদিকে দিকে একটা কবর পুরো ভেঙে ফেলা হয়েছে। আসলে এই কবরস্থানে এত মানুষের কবর আছে, তারা সবাই কিন্তু শিল্পপতি বেশিরভাগই। আর যাদের সাধারণ মানুষের কবর দেওয়া হয় সেটা হচ্ছে আরেক দিকে। আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করবো, এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করছি। বারবার শুধু একদিকেই চোখ যাচ্ছে। এই যে দেখেন, বৃষ্টি হওয়ার পর কি একটা অবস্থা হয়ে গেছে। একজন কোটিপতির কবর না, আজকে বৃষ্টিতে ভিজে পানিতে জমে আছে। একসময় যদি তার বাড়ির ছাদে এরকম পানি জমে থাকতো, তাহলে মানুষ দিয়ে পরিষ্কার করিয়ে নিত। আমরা যখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কবরস্থানের ভিতরে প্রবেশ করি, তখন বাতাসে যেন এক অদ্ভুত হাহাকার ভেসে বেড়ায়। তো কিছুদিন আগে যারা টেলিভিশনের পর্দায় বা খবরের কাগজে শিরোনাম ছিলেন, আজ তারা কেবলই স্মৃতি। অথচ দেখুন দুনিয়ার মানুষ কি অদ্ভুত নিয়ম, মানুষ বেঁচে থাকতে আহ্বান দেয়, আর মানুষ চলে যাওয়ার পর শুরু হয় অন্যরকম হিসাব নিকাশ। এই ভিআইপি কবরগুলোর পাশে দাঁড়ালে একটা কথাই বারবার মনে হয়, মানুষের জীবনে অহংকার আসল কতটা ঠকমো, ব্যাংক ভর্তি টাকা, ক্ষমতার জোর কিংবা পাহাড় সমান জনপ্রিয়তা, কোনো কিছু এই সোয়া 2 হাত মাটির হিসাব সময় কাজে আসে না। ক্যামেরা যখন ওই সারি সারি মার্বেলের পাথরের উপর দিয়ে বয়ে যায়, তখন প্রতিটি কবরের নাম ফলক যেন আমাদের নিষিদ্ধ বলে যায়, একদিন তোমাকেও ঠিক এই ঠিকানাতেই আসতে হবে। কত শত মানুষের প্রতিদিন ব্যস্ত শহরে ছুটে কেবল একটু শোকের আশায়, একটু সচ্ছলতা আশায়, অথচ কেউ একবারও ফিরে তাকায় না যে জীবনের আসল সত্যটা লুকিয়ে আছে এই চার দেওয়ালের মাঝে। কবরগুলোর দিকে তাকালে প্রতিটা মুহূর্তের মধ্যে কেটে যায়, মনে হয় মানুষের সাথে মানুষের কেন এত শত্রুতা, কেনই বা এত হানাহানি। মৃত্যুর পর তো সবাইকে একসাথে এই মাটির বিছানাতেই শুতে হবে। আজকের এই ভিডিওতে আমরা যখন আপনাদের এক এক করে ভিআইপি কবরগুলো চারপাশ ঘুরে দেখাচ্ছি, তখন আমাদের নিজেদের বুকটাও ভারী হয়ে আসছে। কারণ আমরা ক্যামেরার পিছনে দাঁড়িয়ে যা উপলব্ধি করছি, তা শুধু শব্দ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। এখানে শুয়ে থাকা মানুষগুলোর পরিবারের সদস্য যখন প্রিয়জনের কবর জিয়ারত করতে আসেন, তখন তাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়, তা এই দামি মার্বেল পাথর দিয়ে ঢাকা সম্ভব নয়। টাকা দিয়ে সবকিছু কেনা গেল, প্রিয় মানুষের নিঃশ্বাস কি কখনো ফিরে আনা যায় না। তাই বন্ধুরা, জীবনটা আসলে খুব সংক্ষিপ্ত। আজ আছি, কাল হয়তো কেবল স্মৃতি হয়ে ভেসে বেড়াবো। কারো না কারো মনে হয়, আসুন দুনিয়ার এই লোভ, লালসা আর অহংকার চিরতরে দূরে সরিয়ে রেখে আমরা একে অপরকে ভালোবেসে এই মানুষগুলোর অন্তরে একটু জায়গা তৈরি করার চেষ্টা করি। কারণ শেষ বিদায় কেউ আপনার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বা ক্ষমতা মনে রাখবে না, মনে রাখবে আপনার ভালোবাসা, ব্যবহার আর মানুষের প্রতি আপনার ভালোবাসাকে। প্রিয় দর্শক, দিন শেষে কিন্তু আমরা এই পথেরই যাত্রী। আমরা যতই চেষ্টা করি, যতই কোটি কোটি টাকা কামাই, দিন শেষে কিন্তু আমাদের এইখানে আসতে হবে। আমরা কিন্তু এই পথেরই যাত্রী। আজকে আমরা হয়তো টাকার পিছনে ছুটছি এবং অহংকার করে মানুষের সাথে কথা বলছি না। দর্শক, এইখানে এত এত কবর আছে, সেগুলো গনেও শেষ করা যাবে না। আর এইখানে অনেক গণ্যমান ব্যক্তিদের কবর এবং শিল্পপতিদের কবর। এইখানে হাজার কোটি টাকা দামের মালিকরাও শুয়ে আছে। কত কোটিপতিদের কবর এইখানে যে আছে, সময় তাদের কত ব্যস্ততা ছিল, মিটিং ছিল, কত নামি দামি গাড়িতে তারা চড়তো, এবং কি কত নামি দামি জায়গা তারা যেত, এবং কত নামি দামি জায়গাতে তারা খাইতো, এবং কি এসির মধ্যে ঘুমাতো। আজকে তাদের এইখানে এসে শুয়ে থাকতে হয়েছে। এই চিরন্তর সত্য। প্রিয় বন্ধুরা, একদিন আমরা না চাইলে আমাদের এইখানে আসতে হবে। আর এইখানে প্রত্যেকটা কবরের দাম কোটি টাকার উপরে। এই যে দেখতে পাচ্ছেন, যদিও যারা সাধারণ আছে আমার মতন আপনার মতন, তাদেরও এখানে দাফন করা হয়। তাদের কবর সর্বোচ্চ 2 বছর রাখতে পারে, এবং 2 বছর পর কবর নাকি উঠিয়ে ফেলে নতুন আরেকটা কবর সেখানে দেওয়া হয়। টাকায় এখানে সবকিছু। তো নামি দামি ব্র্যান্ডেড টাইলস দিয়ে বাঁধানো এই কবরগুলো একটু খেয়াল করে দেখেন, কত কোটিপতিদের কবর, কত টাকার মালিক তারা ছিল। একটা সময় তাদের কত দাপট ছিল, আজকে তাদের জায়গা এইখানেই হয়েছে। কত কবর যে দেখতে পেরেছে, এইখানে এত পরিমাণে কবর আছে,
সেইগুলো গনেও শেষ করতে পারবো না। তো বন্ধুরা, যদি সময় হয় একদিন আপনারা এসে এখানে ঘুরে যাবেন। কবরস্থানে আসলে আসলে মনটা অনেক হালকা হয়ে যায় এবং মনে হয় আমরাও একদিন এখানে আসবো। এটাই আমাদের আপন বাড়ি। কত বাড়ি গাড়ি দেখেছি, কত চাকচিক্য এলাকা এটা। এই কবরস্থানের পাশ দিয়ে কত নামি দামি ব্র্যান্ডের গাড়ি নিয়ে মানুষ চলাচল করছে। এইখানে যারা শুয়ে আছেন একসময় তারাও এই রোড দিয়ে গিয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মনের ভিতরে কেমন অনুভূতি হচ্ছে তা কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন। জীবন তো মাত্র কয়েকদিনের, এমন একটি নাটক, তাই অহংকার না করে সবাইকে ভালোবাসুন। এমন আরো অজানা ও জীবন বদলে দেওয়ার মতন ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।